হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে তখন নিয়ে চলে এসেছি WBPSC ক্লার্কশিপের প্র্যাকটিস সেট 10। আজকে হচ্ছে পার্ট নাম্বার 2। আগের দিন আমরা পার্ট 1 করেছি। তোমরা যারা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এবং প্র্যাকটিস সেটগুলি দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টে চলে যাও, ওখান থেকে দেখে নাও, কারণ পিএসসি ক্লার্কশিপ এক্সাম ক্র্যাক করার জন্য ওগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনই করোনি অবশ্যই করে দাও। আমরা যে বইয়ের থেকে এই প্র্যাকটিস সেটগুলি করছি সেটা হচ্ছে লীলা ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস। এই বই থেকে আমরা সলিউশনগুলো করছি। তোমরা চাইলে এই বই থেকে প্র্যাকটিস সেট করতে পারো। চলো প্রথম কোশ্চেন দেখে নাও। এ ও বি দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত হচ্ছে 4:3। মানে এখানে এ একটা পাত্র আছে, এখানে বি, তাদের অনুপাত হচ্ছে একটাতে 4:3। আবার অন্য আরেকটা পাত্র আছে যেখানে এ আর বি এর অনুপাত হচ্ছে 2:3। যে দুটি পাত্রে জল মিশ্রিত দুধ কত অনুপাতে মেশালে নতুন মিশ্রণে অর্ধেক দুধ ও অর্ধেক জল থাকবে। এই কথাটার মানেটাকে আগে বুঝে নাও। অর্ধেক দুধ আর অর্ধেক জল থাকবে মানে হচ্ছে হাফ ইস্টু হাফ। দেখো হাফের সঙ্গে যদি হাফ কেটে যায় তাহলে কত আসলো 1:1। তো দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবে, যখনই এই 1:1 অনুপাতে মেশানো থাকবে আর কি, মানে বলবে যে মিশ্রণে অর্ধেক দুধ অর্ধেক জল থাকবে, বা সমান 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 দুধ ও জলের পরিমাণ সমান থাকবে, অর্থাৎ 1:1 অনুপাতে যখন থাকবে তখন উত্তরটা বের করা কিন্তু খুবই সহজ। প্রথমে কি করবে, তোমরা এই দুটোকে যোগ করবে। দেখো 4 আর 3 কত আসছে 7, আর এটাকে যোগ করো, কত আসছে বলো 3 আর 2 5, অর্থাৎ কত আসলো আমাদেরকে 7 আর 5। কত আসলো আমি এখানে লিখে নিচ্ছি, একটা 7 আসলো 5 আসলো। এবার এই দুটোর মধ্যে পার্থক্য করো, এই দুটোর মধ্যে পার্থক্য কত 1, সেই 1 দিয়ে এখানে গুণ করে নাও অনুপাত। আর এইটা যেটা পার্থক্য 4 আর 3 এর পার্থক্য কত 1, এইটাকে দিয়ে ওইটাকে গুণ করে নাও, অর্থাৎ এই সমস্যাটাকে গুণ করে নাও। ওকে, তাহলে কত আসলো 7:5। দেখো এটা চোখ বুঝে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, কিছু অঙ্ক করার দরকার নেই। এই ট্রিকটা কিন্তু তোমরা মনে রাখবে, খুবই সুন্দর একটা ট্রিক। জাস্ট এই দুটোকে যোগ করে নাও, আর উল্টো জনের ডিফারেন্স, আর এটাকে যখন যোগ করবে এর ডিফারেন্স দিয়ে গুণ। ওকে, তারপর যেটা অনুপাত আসবে সেটা হয়ে যাবে অ্যান্সার। কিন্তু এটা মনে রাখবে সবসময়, যখন অনুপাত দুটি সমান সমান থাকবে, অর্থাৎ অর্ধেক জল অর্ধেক দুধ, অথবা 1:1 অনুপাতে মেশানো হয়েছে, অথবা দুধ আর জলের পরিমাণ সমান, এরকম ক্ষেত্রে এই ট্রিকটা কাজ করবে। এরপরে দেখো, রাম এবং তার 2 সন্তানের বয়সের গড় হচ্ছে 17 বছর। আবার রামের স্ত্রী ও 2 সন্তানের বয়সের গড় হচ্ছে 16 বছর। যদি রামের বয়স 33 বছর হয় তবে রামের স্ত্রীর বয়স কত? দেখো অঙ্কটা আমার মনে হয় করার দরকারই নেই, কারণ দেখো এখানে 17 থেকে গড় হয়ে গেছে কত 16, মানে 1 কমে গেছে। কেন কমেছে? তার স্ত্রী ওই 2 সন্তানের সাথে যোগ দিয়েছে, তার জন্য 1 কমে গেছে। তাহলে যেহেতু 3 জন আছে, 2 সন্তান আর তার মা মিলে যেহেতু 3 জন, তবে 3 জনের জন্য মাথার থেকে কয় করে কমেছে? 1 করে কমেছে। তারপর নিশ্চয়ই ওই যে মহিলা বা ওই 2 সন্তানের যে মা, অবশ্যই তার স্বামীর থেকে 3 বছর বয়স কম নিয়ে এসেছে। ওর স্বামীর বয়স যেহেতু 33 বছর, তার মানে ও 3 বছর কম নিয়ে এসেছে, মানে অপশন ডি 30 বছর। এটা হয়ে যাবে কোয়েশ্চেন অ্যান্সার, ঠিক আছে। আর তোমরা যারা মুখে মুখে না করতে পারো তাদের জন্য বলে দিই, দেখো 2 সন্তান আর রাম, অর্থাৎ 2 সন্তান আর রাম মিলে কত হলো 3 জন, অর্থাৎ 3 জনের বয়স কত হচ্ছে 3 × 17, এবং 3 17 কত হচ্ছে 51, 51। এখানে কে কে আছে দেখো, সরি 51টা এদিকে না লিখে এদিকে লিখি 51। এখানে কারা কারা আছে? 3 জন আছে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি। বি প্লাস সি হচ্ছে ওদের পুত্র, আর এ হচ্ছে ওর বাবা। ওকে, আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো কি আছে, এখানে এ না লিখি এটাকে এফ লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। ফাদার আর মাদার প্লাস বি প্লাস সি, অর্থাৎ দুটো মানে 2 সন্তান আর তার মা, এদের কথা হচ্ছে বয়সের সমষ্টি কথা হচ্ছে 16 × 3 3 16 কত হচ্ছে 48। এখন দেখো যদি আমরা পার্থক্য করি, দেখো 2 ছেলের সঙ্গে 2 ছেলে কেটে যাবে, তাহলে কি হচ্ছে ফাদার মাইনাস মাদার ইকুয়াল টু 51 থেকে 48 বাদ মানে 3, অর্থাৎ বাবা আর মায়ের মধ্যে বয়সের পার্থক্য কত 3। এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছ বাবার বয়স যেহেতু 33 মাইনাস এম ইকুয়াল টু 3, অর্থাৎ এম ইকুয়াল টু হয়ে যাবে তোমার 33 মাইনাস 3। ওকে, অর্থাৎ 30 বছর। এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার, অপশন ডি। ওকে, এরপর দেখো 45 46 47 115 এর মান কত হবে জিজ্ঞাসা করছে। দেখো এই ক্ষেত্রে যখনই পরপর সংখ্যাগুলি থাকবে, তুমি এই যে 1 থেকে যোগ করার যেটা ফর্মুলা n অবধি n × n+1/2, এটা তখনই লাগাতে পারবে যখন 1 থেকে শুরু হয়েছে। তো আমাদের যেহেতু এখানে 1 থেকে শুরু হয়নি, তো আমরা মনে মনে করে নেব যে 1 থেকে শুরু হয়েছে, অর্থাৎ 1 + 2 + ... এরকম করতে করতে নিশ্চয়ই একবার 44 আসবে। তাহলে 44-এর পরে কত শুরু হবে 45 শুরু হবে, দিয়ে ... যোগ করতে করতে 115 অবধি হবে। কিন্তু দেখো আমাদের যোগ করতে বলেছে কতটুকু, এই 45 থেকে 115 অবধি যোগ করতে বলেছে। তাহলে আমরা কতটুকু বেশি লিখেছি দেখো, এইটুকু বেশি লিখেছে, তো এইটুকু এদিকে বিয়োগ করে দাও, অর্থাৎ 1 + 2 .. কত অবধি 44 অবধি বেশি লিখেছি, অর্থাৎ আমাদের মান চাই এইটুকু। সেই জন্য এইটুকু সামনে লিখে দিলাম, কারণ ফর্মুলা হবে না, হলে 1 থেকে শুরু যদি না হয় ফর্মুলা হবে না, সেই জন্য ফর্মুলা করার জন্য এইটুকু এক্সট্রা লিখলাম এবং ওইটুকু এক্সট্রা আগে বাদ দিয়ে দিলাম। এবার দেখো এইটুকু হচ্ছে 1 থেকে 115 অবধি যোগ, অর্থাৎ 115 × 115 + 1/2 মাইনাস এখানে 44 অবধি, তার মানে 44 ×
44 + 1/2। এই দুটোর ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার হবে সেটা আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এখানে কত থাকছে 115, আর এটা 115 আর এটা 16। তাহলে 116কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে ইন্টু 58 মাইনাস এটা হচ্ছে 44 আর 44 বলছি, এটা 22 দুগুণে 40 থেকে কেটে যাচ্ছে 22 আর 40 আর কত হচ্ছে 45। এখন কিছু না, এইটার সঙ্গে এইটার গুণ আর এইটার সঙ্গে এটা গুণ করে যোগ বিয়োগ করলে পরে অ্যান্সার চলে আসবে। তো আমাদের এখানে কিছু কাজ নেই, আমাদেরকে গুণ করতে হবে। এখন দেখো 115 আছে আর তার সঙ্গে কত গুণ করতে হবে আমাকে 58। তাহলে আমি প্রথমে গুণটা কীভাবে করবো, দেখো 58 এখানে 1 আছে মানে 5800, কত হলো 5800। ওকে, আর 5 আর এখানে 5 8 আছে, এখানে 1 আছে মানে হবে এটা 580। ওকে, তোমরা নিজের মতো করে গুণ করবো, আমি নিজের মতো করে গুণ করছি। আর এখানে 8কে 15 দিয়ে 5 দিয়ে 58কে 5 দিয়ে গুণ করতে হবে। 58কে 5 দিয়ে গুণ করলে কত হবে দেখো, 5 8কে 40, 0 হাত থেকে 4, 5 5 25, 25 4 হচ্ছে 29। যোগ করে কত হচ্ছে 0 8 আর 9 17 7 হাত থেকে 1, 8 আর 5 13, 13 কে 14, 14 আর 2 16, 6 হাত থেকে 1, 5 আর 6, অর্থাৎ কত হচ্ছে 66 70। ওকে, আমি আরেকবার ক্যালকুলেশন দেখে নিচ্ছি। 0 8 আর 9 17 7 হাত থেকে 1, 8 আর 5 13, 13 14 15 কে 16, 6 হাত থেকে 1, 5 আর 6, অর্থাৎ 66 70 হলো। আর এটা ক্যালকুলেশন করার কথা হচ্ছে দেখো 22 এর সঙ্গে 45 এর গুণ। দেখো 5 দুগুণে 10 0 হাত থেকে 1, 4 দুগুণে 8 আর 5 দুগুণে 10 আর 1 19, 19 এর 9 হাতে থেকে 1, 4 দুগুণে 8 আর 1 9, অর্থাৎ 990 আসছে। কত আসছে এটা আসছে 67 70 আর এটা আসছে -990। তাহলে বিয়োগ করে দাও, এখানে 990 বিয়োগ করে দিচ্ছি। 0 9 আছে কয় 16, 9 আছে কয় 17, 8 এ 17 থেকে 1, 10 আছে কয় 16, 6 16 থেকে 1, এখানে বিয়োগ হলে 56 80। দেখো কোথায় আছে 56 80, অপশন সি, এটা হয়ে যাবে কোয়েশ্চেনের অ্যান্সার। এরপর দেখো একটি গাছ প্রতি বছর তার উচ্চতার 1/8 অংশ করে বাড়ে, তবে 2 বছর পরে গাছটির উচ্চতা কত হবে যদি বর্তমানে উচ্চতা 64 হয়। দেখো 1/8 অংশ করে বাড়ে, এই কথাটার অর্থই তোমাকে বুঝতে হবে। মানে কোনো গাছের উচ্চতা যদি 8 হয় তাহলে বেড়ে যায় কত 1। ওকে, অর্থাৎ 8 যদি থাকে তাহলে 1 বেড়ে গেলে হয়ে যাবে কত 9, এটা 1 বছর হবে। দ্বিতীয় বছরে কত হবে আবার 8 থাকলে 9 হয়ে যাবে। তাহলে তাদের ইফেক্টিভ কত হবে 8 8কে 64 হবে আর 9 9 81। এখন দেখো এখানে 64 দেওয়া আছে, তাহলে এখানে যদি 64 দেওয়া থাকে তাহলে বেড়ে কত হবে 81। অর্থাৎ আমাদের অঙ্ক করার প্রয়োজন পড়লো না। 81 অপশন ডি, এটা হয়ে যাবে আমাদের কোশ্চেনের অ্যান্সার। যেহেতু 64 মানে কি 64, সুতরাং 81 মান কত হবে 81 হবে। ওকে, অপশন ডি এই হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। এবার দেখো 3টি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি। বিজোড় সংখ্যার সমষ্টি মানে হচ্ছে যাদের মধ্যে গ্যাপ হচ্ছে 2 2 করে, যেমন বিজোড় সংখ্যা যেহেতু বলেছে তাহলে 3 5 7 এরকম সংখ্যাকে বলা হয় ক্রমিক বিজোড় সংখ্যা বলা হয়। ঠিক আছে, তো আমি 3খানা বিজোড় ক্রমিক সংখ্যা মনে করে নিচ্ছি। মনে করে এ একটা বক্স, এ একটা বক্স, এ একটা বক্স, এখানে মনে করে 3খানা সংখ্যা আছে এবং তাদের সমষ্টি বলে দিয়েছে। তাদের এই 3টি যোগফল দেওয়া আছে কত, 3টি যোগফল দেওয়া আছে 147। একটা জিনিস মাথায় রাখবে, এই 47-এর গড়, অর্থাৎ এই যেহেতু এটা 3টি সংখ্যা যোগফল, সুতরাং 147কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে এই যে মিডিলের সংখ্যাটা আছে সেই মিডিলের সংখ্যাটা আমরা পেয়ে যাবো। আর এখানে দেখো মাঝের সংখ্যাটি জিজ্ঞাসা করেছে, অর্থাৎ আমাদের এই 147-এর গড় বের করে দিলে পরে মিডিল সংখ্যাটা চলে আসবে। এটা মাথায় রাখতে হবে। ক্রমিক জোড় বিজোড় যাই বলুক না কেন, যে সংখ্যা বলুক না, ক্রমিক হলে পরেই এই যে টোটাল যেটা দেওয়া থাকবে তার যদি গড় বের করো তাহলে সেটা সবসময় মিডিলকার সংখ্যা বের হবে। অর্থাৎ 147কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে পরে আমাদের অঙ্কের উত্তর চলে আসবে 3 4 12, এখানে 2 27, 3 9 27, অর্থাৎ 49। দেখো 49 কোথায় আছে, অপশন সি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো এই অঙ্ক আমি আগে করেছি, কিচ্ছু দেখা নাই, চোখ বুঝে অ্যান্সার দিয়ে দেবো। দেখো এই দিকে শেষে কটা আছে, শেষে কয় আছে 3, নিচে আর এখানে শেষে কত আছে 15। ওকে, এটা লিখে নিলাম। উপরে কি হবে দেখো কটা আছে 6টা আছে, 1 2 3 4 5 6। ওকে, অর্থাৎ নাম্বার অফ টার্ম হচ্ছে উপরে, আর এই শেষে যেটা থাকবে সেটা এখানে, আর এই শেষে যেটা থাকবে সেটা এখানে। এটা করলে পরে অ্যান্সার চলে আসবে 3 2 6, তাহলে 2 এর বাই কত আসলো আমার 15। দেখো অপশন ডি, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। তোমরা অঙ্ক চাইলে অঙ্ক করে দেখতে পারো, এটাই উত্তর আসবে। অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও, যদি উত্তর না মিলে তখন আমাকে এটা জানাবে। ওকে, এবার দেখো 92 নম্বর কোয়েশ্চেন। এক ব্যবসায়ী এ ৭০,০০০ টাকা বিনিয়োগ করে কয়েক মাস পরে বি ৫৭,০০০ টাকা নিয়ে এ এর সঙ্গে ব্যবসা শুরু করে এবং বছরের শেষে মোট লাভের 2:1 অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করে। তবে ব্যবসা শুরু হওয়ার কত মাস পরে বি ব্যবসায় যোগদান করে, এটা জিজ্ঞাসা করেছে। তো দেখো প্রথমে তাদের যেহেতু মূলধন দেওয়া আছে তাহলে মূলধন অনুপাতটাকে বের করে নাও। কত আছে ৭৬,০০০ = ৫৭,০০০। ওকে, 3টি শূন্যের সঙ্গে দেখো 3টি শূন্য আগে কেটে যাবে, আর 19 দিয়ে যাচ্ছে 4 19 76 আর 3 19 57। এটা পেলাম যেটা, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, অর্থাৎ তাদের বিনিয়োগের অনুপাত। এখন দেখো এখানে যেটা দেওয়া আছে, এ পুরো ব্যবসাটা করে, অর্থাৎ পুরো 12 মাস ধরে করে, ঠিক আছে। আর বি কি করে, ব্যবসাটা শুরু হওয়ার
কিছুদিন পর থেকে শুরু করে, অর্থাৎ এইটুকু শুরু করে আর কিছুদিন পর মানে এইটুকু ব্যবসা করেনি। ওকে, এখন দেখো তার সঙ্গে কি দেওয়া আছে, লাভের অনুপাত দেওয়া আছে। একটা জিনিস মাথায় রাখবে, লাভের অনুপাত যেটা দেওয়া থাকবে তাকে যদি ইনভেস্টের অনুপাত দিয়ে ভাগ করো, অর্থাৎ 4 আর এখানে 3 দিয়ে যদি ভাগ করো, তাহলে সেটা পাবে টাইমের অনুপাত। এটা কি পাওয়া যাবে, টাইমের অনুপাত পাওয়া যাবে। দেখো এটা 2 দুগুণে 4, তাহলে এই 2 এর সঙ্গে 1 এর গুণ হবে, আর 3 এর সঙ্গে এখানে কিছু না মানে 1 আছে, 3 একে 3, অর্থাৎ অনুপাতটা হবে 3:2 হবে। এখন দেখো এর মান কত, এর মান বলছি এর সময়টা কত 12, আর এখানে কোশ্চেনে কত দেওয়া আছে 3, অর্থাৎ এই 3 এর মানই হচ্ছে 12। 3 এর মান 12 কি করে হলো, 3 4 12, অর্থাৎ 4 গুণ হয়েছে। তো 2 এর মান কত হবে, 4 গুণ হবে, 4 দুগুণে 8 মাস। অর্থাৎ বি যেটা ব্যবসা করেছে আর কি, এটা কিন্তু ব্যবসা করেছে, অর্থাৎ এইটুকু টাইম লাইন হচ্ছে 8 মাস। তাহলে নিশ্চয়ই আরও এদিকে ক মাস ছিল, 4 মাস ছিল, অর্থাৎ ঠিক 4 মাস পরে সে ব্যবসা শুরু করেছে। ব্যবসা করেছে 8 মাস, তার মানে শুরু করেছে 4 মাস পরে, অর্থাৎ অপশন বি এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। আর এইখানে বলে দিই যে প্রফিটের অনুপাতকে যদি ইনভেস্টের অনুপাত দিয়ে ভাগ করো, তাহলে সবসময় কি পাওয়া যাবে, টাইমের অনুপাত পাওয়া যাবে। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। এবার দেখো দুটি সংখ্যার যোগফল 14, অর্থাৎ এক্স প্লাস ওয়াই দুটি সংখ্যা, তাদের যোগফল হচ্ছে 14, আর তাদের গুণফল কত, গুণফল হচ্ছে 56। গুণফল মানে হচ্ছে এক্স ওয়াই এর মান, এক্স ওয়াই এর মান কত 56 জিজ্ঞাসা করেছে। তবে সংখ্যা দুটো অন্যকে যোগফল, অন্য মানে কি 1/x প্লাস 1/y এর যোগফল কত হবে সেটা জিজ্ঞাসা করেছে। দেখো এটা লসক হয়ে যাবে কত, এক্স ওয়াই, আর ওপরে এক্স এর সঙ্গে এক্স চলে গেল মানে ওয়াই, প্লাস ওয়াই এর সঙ্গে ওয়াই চলে গেল মানে ওপরে এক্স, মানে ওপরে এক্স প্লাস ওয়াই এর মান, এক্স প্লাস ওয়াই এর মান কত দেখতে পাচ্ছ 14, আর নিচে এক্স ওয়াই এর মান কত 56, 4 14 56 মানে 1/4, অর্থাৎ অপশান সি এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। দেখো কিছু করতে হবে না এক্ষেত্রে, যেটা উপরে আছে অর্থাৎ যোগফলটা উপরে আর 56টা নিচে বসিয়ে দিলে সেটাই হয়ে যাবে অ্যান্সার। অর্থাৎ এটাকেই বলা হয় সবসময় অন্যকে যোগফল, অর্থাৎ এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই, এটা হচ্ছে অন্যকে যোগফলের ফর্মুলা। যোগফলটা উপরে আর গুণফলটা নিচে, 4 14 56 1/4, অপশন সি এটা হয়ে যেতে কোশ্চেন অ্যান্সার। দেখো একটি প্রতিষ্ঠানের 20 জন কর্মচারীর গড় মাসিক বেতন হচ্ছে 1500 টাকা। যদি ম্যানেজার বেতন যোগ করা হয় তবে গড় বেতন 100 টাকা বৃদ্ধি পায়, তবে ম্যানেজারের বেতন কত জিজ্ঞাসা করেছে। দেখো 20 জন কর্মী ছিল তোমার কাছে, তাদের গড় বেতন কত 1500 টাকা, আর 21 জন হয়ে গেলো, অর্থাৎ ম্যানেজার যোগ হলো, সেই ক্ষেত্রে গড় বেতন দাঁড়াচ্ছে কত 100 টাকা বৃদ্ধি পায়। তাহলে 100 টাকা বৃদ্ধি পায় মানে কি 1600 টাকা হয়। দেখো এখন যদি একটা জিনিস দেখো ডেভিয়েশন, আমরা যদি এটাকে মিন ধরে নিই, মিন মানে গড়, এটাকে গড় আমরা মনে করি নিই, এটা যদি গড় মনে করি নিই, সেটা গড়ের থেকে কত বেশি দেখো তো 100 বেশি। তাহলে 100 বেশি কত জনের জন্য, 21 জনের জন্য, তাহলে 2100 টাকা বেশি, অর্থাৎ ম্যানেজারের মাইনে কত 2100 টাকা বেশি, 2100 21 × 100 2100 টাকা বেশি, ঠিক আছে। গড়ের থেকে কত থেকে, গড়ের থেকে গড় বয়স কত 1500, ওকে, অর্থাৎ এই দুটোকে যোগ করে দাও, তাহলে সেটা হয়ে যাবে ম্যানেজারের যে ইনকাম সেটা চলে আসবে। দেখো 1500 আর 2100, তাহলে এখানে 2000 টাকা আর 1000 টাকা 3000 টাকা, আর এখানে 500 টাকা আর 100 টাকা 600 টাকা, অর্থাৎ 3600 টাকা 3600 টাকা। ওকে, অপশন কোথায় আছে দেখো 3600 টাকা, 3600 টাকা অপশন বিতে আছে, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো একজন মাঝি স্রোতের বিপরীতে 1 ঘন্টায় 2 কিমি যায় এবং স্রোতের দিকে 10 মিনিটে 1 কিমি যায়, তাহলে স্থির জলে 5 কিমি যেতে কত সময় লাগবে। স্থির জলে 5 কিমি যেতে মানে নৌকার বেগ বাই করতে হবে, কিসের বাই করতে হবে, নৌকার বেগ বাই করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে 1 ঘন্টায় যায় 2 কিমি, তাহলে 1 ঘন্টায় যদি 2 কিমি যায় মানে ওটা হচ্ছে বেগ, ওটা হয়ে গেলো বেগ। বেগ বেগ কার, এটা কি বেগ, এটা হচ্ছে তোমার মানে এটা স্রোতের বিপরীত দিকে যায় যেহেতু এটা হচ্ছে প্রতিকূলের বেগ, ঠিক আছে। আর তারপরে দেখো কি আছে 10 মিনিটে 1 কিমি যায়, তাহলে 10 মিনিটে 1 কিমি যায়, তাহলে এখানে যদি আমরা 6 দিয়ে গুণ করি, তাহলে 6 দিয়ে সেটা কত মিনিট হয়ে গেল 60 মিনিট। 60 মিনিট ক ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা কত যাবে, তাহলে এখানে 6 দিয়ে গুণ করতে হবে, 6 কে 6 কিমি যাবে, ওকে। আর 1 ঘন্টা যেটা যায় সেটাকে কি বলা হয়, বেগ বলা হয়, অর্থাৎ অনুকূলের বেগ হয়ে গেল কত 6 কিমি। এখন নৌকা বেগ করতে গেলে, বেগ বাই করতে গেলে কি করতে হয়, অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগে যোগ করতে হয়, 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 6 আর 2 হচ্ছে 8, 8কে 2 দিয়ে ভাগ, সুন্দরভাবে কাটাকাটি হয়ে যাবে, দেখো 4 2 8। এখন দেখো তোমাকে এটা হয়ে গেল কার বেগ, এটা হয়ে গেল নৌকার বেগ, ওকে। এখন যেহেতু স্থির জল, তখন স্রোতের বেগ নেই, তো স্রোতের আমাদের বেগ আমাদের বের করার দরকার নেই, কত কিমি যেতে হবে 5 কিমি যেতে হবে, সেজন্য আমরা ওই 5 কিমিকে কীভাবে ভাগ করে দিলাম, বেগ দিয়ে ভাগ করে দিলাম। যখন আমরা ডিস্টেন্সকে বেগ দিয়ে ভাগ করব তখন আমরা সময় পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে 1 পূর্ণ 1/4, তাহলে 1 ঘন্টা আর 1/4 মানে হচ্ছে 1/4 মানে হচ্ছে 1/4 ইন্টু 60, 4 15 60, অর্থাৎ ক মিনিট 15 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা মানে 1 hour and 15 minutes। কোথায় আছে দেখো অপশন সি, এটা হয়ে যাবে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 2 বছরের জন্য বার্ষিক 10% হারে একটি নির্দিষ্ট মূলধনের চক্রবৃদ্ধি সুদের সরল সুদের পার্থক্য হচ্ছে 631 টাকা, তাহলে মূলধন কত। দেখো 2 বছরের জন্য সরল সুদের চক্রবৃদ্ধি সুদের যেটা পার্থক্য সেটা ফর্মুলা হচ্ছে আর ইন্টু আর বাই নিচে 100, ঠিক আছে, এত পার্সেন্টেজ, এটা মাথায় রাখবা, ঠিক আছে। তাহলে এখানে কত আছে দেখো, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের যেটা পার্থক্য সেটা কত এত পার্সেন্ট, অর্থাৎ 10 × 10/100
1%। ওকে, তাহলে এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দাও, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দাও, তাহলে থাকছে কত 1%। আর 1%-এর মানে দেখো কোশ্চেনে দেওয়া আছে কত 631 টাকা। তাহলে 1%-এর মান হচ্ছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হচ্ছে 631 টাকা। আর আমাদের আসল সবসময় কত টাকা হয় 100 টাকা হয়। তার মানে 100-র মান বাই করতে হবে। তাহলে 100-র মান বাই করা মানে কি 100-র পাশে দুটো শূন্য চিপকে দিচ্ছি, তাহলে এদিকেও এই 631-এর পাশে দুটো শূন্য সুন্দর করে চিপকিয়ে দাও। ঠিক আছে, দেখো অপশন বি, এটা হয়ে যাবে কোয়েশ্চেনের অ্যান্সার। একদম সব থেকে ইজিয়েস্ট কোয়েশ্চেন ছিল মনে হয়, কিন্তু তোমরা এটা কোনো ফর্মুলা করে বা কোনো কিছু করে করতে চেষ্টা করবে, দেখবে একটু সময় লাগবে। সেজন্য এই সমস্ত ট্রিকগুলো তোমাদের কিন্তু শিখে রাখতে হবে এক্সামিনেশনে পাস করার জন্য। এবার দেখো এটাও কিছু না, একটা পাতিক অঙ্ক, খালি তোমাদেরকে গুণ করতে হবে আর যোগ বিয়োগ করতে হবে। ঠিক আছে, এটা যে কেউ করতে পারবে। তো এখানে একটু গুণ করতে সময় লাগবে হয়তো। দেখো গুণ করছি আমি। প্রথমে 180-র সঙ্গে 15 গুণ, কত 180-র সঙ্গে 15 গুণ। দেখো 15 শূন্য শূন্য, 8 15 কত হয়, 8 15 হয় 120, 120 শূন্য হাতে থেকে 12, 15-কে 15, 15 12 হচ্ছে 27, তখন এটার কত হলো 2700। তাহলে এইটুকুর বদলে কত পেলাম, আমরা পেলাম 2700 মাইনাস এখানে 12 দুগুণে 24, অর্থাৎ 240 বাই নিচে এখানে 14-এর সঙ্গে 8-এর গুণ, 140-এর সঙ্গে কত গুণ 8-এর গুণ, এটা 0 0 4 8-কে 32 আর 2 হাত থেকে 3, 8-কে 8 8 3 11, অর্থাৎ কত পেলাম আমরা 1120 প্লাস। তাহলে এটার মধ্যে 1120 পেলাম, এটারও মান পেয়ে গেছে। এবার 55-এর সঙ্গে 2-এর গুণ, 5 দুগুণে 10-এর শূন্য হাতে 5 দুগুণে 10 একে 11, 110। এখন দেখো সব জায়গাতে শূন্য শূন্য আছে, তো অর্থাৎ আমরা এখানে 10 কমন নিতে পারতাম, উপরে 10 কমন নিতে পারতাম। সেই 10 10 কেটে যেত। কীরকম করে বোঝাই, এই শূন্য আর এই শূন্য থাকতো না, 10 কমন নেওয়া মানে কি এটা হচ্ছে 270 গণিত 10, এটা 240 গণিত 10, এখানে 112 গণিত 10 আর এটা 11 গণিত 10, অর্থাৎ সব জায়গাতে 10 কমন নিয়ে আমরা কাটাকাটি করে দিতে পারতাম। অর্থাৎ আমাদের অঙ্কটা হয়ে যেত এখন 270 মাইনাস 24 বাই 112 প্লাস 11, এরকম ফর্মে হয়ে যেত। অর্থাৎ আমাদেরকে শূন্যটা চলে যেত। দেখো এখন 270 থেকে 24 বাদ, তাহলে কত হচ্ছে দেখো, 4 আছে কয়ে 10, 6 10 হাতে থেকে 1, 3 আছে কয়ে 7, 4 7 আর 2 করতে 2, এটা যোগ করো 2 আর 1 3, 1 আর 1 2, 1 কত হচ্ছে 123। এই 123-এর ডবলই হচ্ছে দেখো 246, এটার সঙ্গে এটা কাটাকাটি করে দাও 2, অপশন বি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 55% ভোট পেয়েছেন এবং 20% ভোট অবৈধ। 20% ভোট যদি অবৈধ হয় তার মানে 80% ভোট বৈধ, এটা মাথায় রাখতে হবে এই জায়গাটা। ঠিক আছে, এবং মোট ভোটার সংখ্যা 7500 হলে অন্য প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছে। দেখো এ যদি 55% পেয়ে থাকে তাহলে অন্য যে প্রার্থী সে 45% ভোট পেয়েছে। ঠিক আছে, এই দুটো লাগিয়ে দিলে হয়ে যাবে। তাহলে দেখো 7500 টোটাল ভোট, তার মধ্যে বৈধ ভোট কত 80%, তাহলে 80/100 ইন্টু দ্বিতীয়জন পেয়েছে কত 45/100, ব্যাস অ্যান্সার। এটা কাটাকাটি করতে পেলেই তোমার অ্যান্সার কিন্তু ইজিলি চলে আসবে। আর এটার আমার উত্তর মুখস্থ আছে, আগে সেটা মনে হয় কোনো একটাতে ছিল। হ্যাঁ, এটাতে তো সময় 2700 হবে। ঠিক আছে, আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, তবে আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি। এই শূন্য এই শূন্য আর এই শূন্য এই শূন্য চলে গেল। ঠিক আছে, আর এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দিলাম, আর কাটাকাটি করার চেষ্টা করে এটার সঙ্গে এটা কাটাকাটি করছি। দেখো 5 দুগুণে 10 আর 5 15 75, এটার সঙ্গে এটা কাটাকাটি করলে 4 দুগুণে 8, তাহলে হতে কত 4 15 60 ইন্টু 45, এটা গুণ করলে পরে অ্যান্সার যেটা হবে সেটা হবে অ্যান্সার। দেখো প্রথমে শূন্যটা বসিয়ে নিলাম, 5 6 30 শূন্য হাত থেকে 3, 4 6 24 হাত 3 27, দেখো মিলে গেল। দেখলা 2700, কথাটা মনে ছিল বলে আমি বলতে পারলাম। ঠিক আছে, এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন। দেখো যদি 2006 সালের 1 জানুয়ারি রবিবার হয় তবে 2010 সালের 1 জানুয়ারি কী বার হবে, এটা জিজ্ঞাসা করেছে। দেখো এই অঙ্কটা কীভাবে করবে, একটা জিনিস মাথায় রাখবে শুধু, যে 2006 সাল যদি হয় তাহলে 2007 সালে যে দিন হবে ঠিক তার পরের দিন হবে, মানে 2006 সালে যে দিনটা হবে একই তারিখে 2007 সালে ঠিক তার পরের দিন হবে। তার মানে কি এই 2006 আমি লিখছি এখানে, দেখো 2006, এখানে 2007, 2008, 2009 আর 2010। এখানে দেখো 2009 হচ্ছে তোমার লিপ ইয়ার, তাহলে এখানে 2 দিন থাকবে। ঠিক আছে, তার মানে এখানে যদি রবিবার হয়, ভালো করে বুঝবা, এখানে যদি রবিবার হয় তাহলে এখানে কী বার হবে সোমবার, তাহলে এখানে কী বার হওয়ার দরকার ছিল মঙ্গল, কিন্তু মঙ্গলবার হবে না, এখানে যেহেতু 2 দিন অর্থাৎ 1 দিন এক্সট্রা হবে। কেন হবে, সেটা যেহেতু লিপ ইয়ার সেজন্য 2 দিন এক্সট্রা হবে, সেজন্য এটা সোম মঙ্গল হওয়ার কথা ছিল, সেটা মঙ্গল না হয় তারপরের দিন হয়ে যাবে কী বার, বুধবার হয়ে যাবে। ওকে, এটা ঠিক তারপরের দিন হবে আবার কী বার হবে, এটা বৃহস্পতিবার। আর তাহলে 2010 সালটা কী হবে, এটা শুক্রবার হবে। ঠিক আছে, অর্থাৎ অপশন সি, এটা হয়ে যাবে কোয়েশ্চেন অ্যান্সার। এরপর দেখো 6 জন পুরুষ এবং 8 জন বালক একটি কাজ 10 দিনে করতে পারে, 26 জন পুরুষ এবং 48 জন বালক একই কাজ 2 দিনে করতে পারে, তবে 15 জন পুরুষ এবং
20 জন বালক এই কাজটি কতদিনে করতে পারবে জিজ্ঞাসা করেছে। তো দেখো প্রথমে আমরা এফিসিয়েন্সি মনে করব, পুরুষের এফিসিয়েন্সিকে আমরা কি বলবো এম, আর বালকের এফিসিয়েন্সিকে কি বলবো বি। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হবে এখানে 6m + 8b, কত হবে 6m + 8b ইন্টু তার সঙ্গে কি এই সময় 10, এটা দিয়ে গুণ করলে পারে এটা হিসেবে টোটাল কাজের পরিমাণ। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে দেখো কত আছে 26 জন পুরুষ ইন্টু এম প্লাস 48 জন বালক, মানে 48 ইন্টু বি, এটা হলো টোটাল এফিসিয়েন্সি। আর কাজটি কত দিনে করে 2 দিনে করে, তাহলে এটাও হয়ে গেলো কাজের পরিমাণ। তাহলে এটাও যেহেতু কাজের পরিমাণ, এটাও যেহেতু কাজের পরিমাণ, কাজের পরিমাণ তো সবসময় একই হয়, অর্থাৎ এই দুটোকে সমান করে দিলে পরে এখান থেকে আমাদের এফিসিয়েন্সি বের হয়ে যাবে। অর্থাৎ 6m + 8b ইন্টু 10 = 26m + 48b ইন্টু 2, এই 2 এর সঙ্গে এই 10 কেটে দাও, 5 × 2 = 10, এবার এটার সঙ্গে এটা গুণ করো, 5 × 6 = 30m প্লাস 5 × 8 = 40b = এখানে হচ্ছে 26m প্লাস 48b। এখন দেখো পার্থক্য করে না তাহলে হবে, এখানে 30টা আছে, এখানে 26টা আছে, তার মানে 4m। ওকে, আর এখানে 40টা আছে আর এখানে 48টা, তার মানে 8টা, অর্থাৎ 8b। এটার সঙ্গে এটা কাটাকাটি করার চেষ্টা করো, 4 × 2 = 8, অর্থাৎ m/b = হচ্ছে এখানে 2 আছে আর কিছু নামের নিচে 1 আছে, অর্থাৎ 2/1। তার মানে মানুষের এফিসিয়েন্সি হচ্ছে 2 আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1, কারণ মানুষের এফিসিয়েন্সি স্বাভাবিকভাবে বেশি হবে আর বালকের এফিসিয়েন্সি কম হবে। ঠিক আছে, এবার এইটা এই 2 আর 1 এর মান যে কোনো এক জায়গাতে বসে দিলে আমাদের টোটাল কাজের পরিমাণ বের হয়ে যাবে। আমরা মনে করো এই 1 নম্বরটাতেই বসাচ্ছি, তাহলে পরে আমাদের টোটাল কাজের পরিমাণ বের হয়ে যাবে। তাহলে দেখো টোটাল কাজটা কত হবে, এখানে টোটাল কাজটা হবে m এর মান 2, তাহলে 6 × 2 প্লাস 8 × 1, কারণ বি এর মান হচ্ছে 1 ইন্টু 10, এটা হয়ে গেল আমাদের টোটাল কাজের পরিমাণ। এবার দেখো কি বলেছে, এটা এই টোটাল কাজের পরিমাণকে আমরা কি টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবো। কতজন চেয়েছে, 15 জন পুরুষ আর 20 জন বালক ওই কাজটি কত দিনে করবে। তাহলে 15 জন যেহেতু পুরুষ, তাহলে 15 × 2 প্লাস 20 জন যেহেতু বালক, তাহলে 20 × 1, এটা হবে ওদের টোটাল এফিসিয়েন্সি। তাহলে 15 ওখানে 30 প্লাস 20 × 20, তাহলে কত হলো 50, টোটাল কত হলো 50 এফিসিয়েন্সি, অর্থাৎ এখানে 50 দিয়ে ভাগ করে দিলে পরে আমাদের অ্যান্সার চলে আসবে। এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দাও, এবার এটা যোগ করো, 6 × 2 = 12, 12 আর এখানে 5, 12 × 5 হচ্ছে 20, 20/5, 4 × 5 = 20, তাহলে কত আসলো 4 দিন। দেখো অপশানে মিলেছে কি, অপশন সি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও।